এক শতাব্দীর বেশি সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে এখনো বঞ্চিত ভোলা পৌরবাসী। বর্ষা এলেই দুর্ভোগ যেন সীমা ছাড়িয়ে যায়। শহরের অধিকাংশ সড়কই এখন খানাখন্দে ভরা, আর বৃষ্টির পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর ফলে যান চলাচল তো বটেই, পথচারীদেরও প্রতিদিন হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে জেলা নির্বাচন অফিস সংলগ্ন সড়কটি এখন অনেকটা গ্রামীণ কাঁচা রাস্তার মতো। প্রতিদিন শত শত যানবাহন ও হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করেন এই পথ দিয়ে। বৃষ্টির সময় সেই দুর্ভোগ আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়রা বলছেন, মাঝে মাঝে সংস্কারের উদ্যোগ দেখা গেলেও তা টেকে না বেশি দিন। কয়েক মাস যেতে না যেতেই আগের অবস্থায় ফিরে যায় সবকিছু। এক ভুক্তভোগী পৌরবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের এই করুণ দশায় আমাদের প্রতিদিন দুর্ঘটনার মুখে পড়তে হয়। দ্রুত সংস্কার চাই। যে আমাদের যে কটা ওয়ার্ড আছে সেখানে প্রতিটা ওয়ার্ডের রাস্তা দীর্ঘ বছর যাবত রাস্তাগুলোর অবস্থা এরকম হয়ে গেছে যে সাধারণ মানুষ বর্ষার দিন হোক শুকনো দিন হোক চলাফেরা করতে খুবই কষ্ট হয়। তাতে দেখা যাচ্ছে যে মানুষের অসুখ বিসুখ হলে অ্যাম্বুলেন্সে করে নেওয়ার ক্ষেত্রে বা রিক্সা করে নেওয়ার ক্ষেত্রে ঝাঁকুনিতে মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। সরকারের পালাবদল হয় বা প্রশাসনিক লেভেলে চেঞ্জ হয়, কিন্তু আমাদের ভোলার রাস্তা টোটাল যে কটা ওয়ার্ড আছে কোনো ওয়ার্ডেরই একটা রাস্তা এখন বর্তমানে ভালো নেই। আমাদের চলাচল করার ক্ষেত্রে খুবই কষ্টের সম্মুখীন হতে হয় এবং প্রশাসনিক যে এরিয়াগুলো ডিসি অফিস বলেন, এসপি অফিস বলেন, তারপর থানা বলেন, এই রোডটা পুরোটাই খুবই খারাপ অবস্থা। আমরা পৌরসভার নাগরিক হিসেবে প্রতি বছর ট্যাক্স প্রদান করে থাকি, নাগরিক সুবিধা অর্জন করার জন্য যা যা করার দরকার সবই করে থাকি, কিন্তু আমরা নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন যে এই রাস্তাগুলো সংস্কার করার ক্ষেত্রে এবং টেকসই রাস্তা করার ক্ষেত্রে যতগুলো পরিকল্পনা নেওয়া উচিত সেই পরিকল্পনা যাতে কর্তৃপক্ষ গ্রহণ করে। এখানে আমার পিছনে যে সড়কটি রয়েছেন, যেটা এখানে পোস্ট অফিসে এবং নির্বাচন কমিশনের সামনে যে সড়কটি রয়েছেন, আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এই সড়কটি বেহাল অবস্থায় আছে এবং খালাকন্দে পরিণত হয়েছে। এখানে সাধারণ মানুষ যেখানে যারা চলাচল করে, আসা যাওয়া করে, তারা কিন্তু সুস্থ মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে কিন্তু এখানে যাতায়াত করতে তাদের খুবই দুর্ভোগ শিকারে পড়তে হয় বলে কিন্তু আমরা বিগত দিন দেখতে পেয়েছি। এখানে যথাযথ যে কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু দেখেও না দেখার ভান করতেছেন। গাড়ি চালাইতে খুবই আমাদের কষ্ট হয়, রাস্তা খুবই ভাঙ্গা, যাত্রী নিয়ে যালে যাত্রী সুদ্ধা গাড়ি ভেঙে পড়ে। ভাঙ্গার কারণে আমাদের গাড়ি ঘোড়া চলতে পারতেছি না, গাড়িও ভাঙ্গে চুরিয়া যায়, তারপরে মানুষ অ্যাক্সিডেন্ট হয়। এমন ডেলি 2-4-5টা অ্যাক্সিডেন্ট হইতেই থাকে। তুলির তনে কালীবাড়ির মোড় পর্যন্ত কোনো নতুন বাজার পর্যন্ত কোনো রোড ভালো নেই। দুর্ভোগের মতো আমরা আছি। আমি মনে করি যে এই পৌরসভা রাস্তা থেকে ইউনিয়নের রাস্তাগুলো এর চেয়ে অনেক ভালো। ভোলা পৌরসভার যে রাস্তাগুলো, এগুলো আপনার এক একটা পুকুর বললেই চলে। রাস্তার এতই বেহাল অবস্থা যে 5 মিনিটের পথ আমি আধা ঘন্টাও সময় লেগে যায় কোনো ক্ষেত্রে। ভোলা পৌরসভা প্রথম শ্রেণীর একটা পৌরসভা, আর এখানে আমরা প্রথম শ্রেণীর সেবাটাই পাওয়ার কথা, কিন্তু আমরা তা পাচ্ছি না। আমরা যে পাচ্ছি না তার বাস্তব প্রমাণ হচ্ছে, আপনি দেখেন এই হলো আমাদের থানার সামনে রাস্তা, পিছনেই আমার এসপি অফিসের সামনে রাস্তা এটা, আর হলো ডিসি অফিসের সামনে। তো দেশে তো এখন কোনো সরকার নাই, এখন ডিসি এসপি অফিস ওনারাই তো দায়িত্বশীল এবং ওনারাই কাজ করার কথা, কিন্তু ওনাদের অফিসের সামনে যদি রাস্তার এই অবস্থা হয় তাহলে আর বাকি আর অন্য জায়গারগুলো বলার কিছু থাকে না যে আমরা কি সেবা পাচ্ছি। আপনি এটাই রাস্তা দেখলেই বুঝবেন। পত্রিকায় দেখেছি যে টেন্ডার হয়েছে নাকি, কিন্তু আদৌ কোনো দৃশ্যমান কাজের অগ্রগতি আমরা দেখছি না। এদিকে পৌরসভা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, অর্থ বরাদ্দ পেলেই দ্রুত পৌর এলাকার সড়ক উন্নয়নের কাজ সম্পন্ন করা হবে। আমরা টেন্ডার দিয়েছি এবং সেই কাজগুলো আজকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে, হয়তো আগামীকাল থেকে এই কাজগুলো শুরু হয়ে যাবে। আর ইতিমধ্যে আমরা প্রায় 10 থেকে 12টি বড় বড় যে সড়ক আছে সেই সড়কগুলোর কাজ সম্পাদিত করেছি এবং আরও কিছু বড় সড়ক আছে, যেমন ওয়েস্টার্ন পাড়া, পশ্চিম পাড়া, তারপরে হচ্ছে আমাদের জেলা পরিষদ মহোদয়ের কার্যালয়ের সামনের যে সড়ক, এই সড়কগুলো আশা করছি এই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আমরা বরাদ্দগুলো হাতে পেয়ে যাব। তারপরে হাতে পাওয়ার সাথে সাথে আমরা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করব এবং আগামী আগস্ট থেকে যেন আমরা কাজ শুরু করতে পারি সংস্কার কাজগুলো, সেই প্রক্রিয়া আমাদের ভোলা পৌরসভার পক্ষ থেকে আছে। পৌরসভার দেয়া তথ্য অনুযায়ী পৌর এলাকার মোট সড়কের দৈর্ঘ্য 261 কিলোমিটার। এর মধ্যে চলাচলের একেবারে অযোগ্য সড়ক রয়েছে 20 কিলোমিটার, খানাখন্দে ভরা সড়কের পরিমাণ 45 কিলোমিটার, পাকা সড়ক রয়েছে 170 কিলোমিটার, সেমি পাকা 16 কিলোমিটার এবং হেরিংবোন 76 কিলোমিটার। প্রসঙ্গত 1920 সালে প্রতিষ্ঠিত ভোলা পৌরসভা 1989 সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। তবে নাগরিকরা বলছেন, এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শহরে কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সুবিধা আজও অধরাই থেকে গেছে।